তোমরা বুঝতেছো তো নাকি? জি স্যার। আওয়াজটা না খুব আস্তে আসতেছে। আচ্ছা, এখন ঠিক আছে? জি স্যার। আমার মাইক্রোফোনটা আগে দূরে থেকে কথা শোনা যেত, এখন আর দূরে থেকে যায় না, কাছে নিতে হয়। এটাই হলো প্রবলেম আর কি। হয়তো হতে পারে যে মাইক্রোফোন যেটা ভিতরে সেটিংস আছে ওখানে সাউন্ড কমে গেছে, আর না হলে মাইক্রোফোনটারই সমস্যা হয়েছে। আচ্ছা, আমরা আজকে শ্রেণী বিভাগ দেখব, গঠন দেখব, নাম দেখব, তারপরে কিছু রিয়াকশনও দেখব। যতটুকু পারি আমরা এগুলো বোঝার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, দাঁড়াও একটু দেখি আমি পেজ নাম্বারটা দিয়ে দিতে পারি কিনা। পেজ নাম্বার দেওয়ার অপশন নাই। ডেট এন্ড টাইম, স্লাইড নাম্বার, নাম্বারটা দিচ্ছে না দিতে। আচ্ছা, এদিকে বামে আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি যে জিওবরাশনটা তো আসলে মূল ব্যাপারটা হলো হাইড্রোকার্বন যাকে বলি আমরা। হ্যাঁ, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, এই যে হাইড্রোকার্বন, এই হাইড্রো, এইটুকু হাইড্রো, এটা হাইড্রোজেন থেকে নেওয়া হয়েছে। আর কার্বন তো কার্বন, আর এস্টো হলো এখানে ইংলিশের প্লুরাল আর কি, বহুবচন। এই যে হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বন থেকে সৃষ্ট ডেরিভেটিভস অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস, মানে হাইড্রোকার্বন থেকে যেগুলো তৈরি হয় সেগুলোই মূলত আমাদের জৈব রসায়ন। দুটো জিনিস, একটা হলো হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বন থেকে সৃষ্ট যৌগগুলো, তাদের রসায়ন নিয়ে আমরা পড়ি। এর মধ্যে অনেক ভাগ আছে, রসায়নের অনেক ভাগ আছে, কেমিস্ট্রির অনেক ভাগ আছে। আমরা এর মধ্যে ধরো যৌগের ধর্ম পড়ব। হিউম্যান বডিতে সমস্ত যৌগের অনেক কাজ আছে মানুষের বডিতে, যেমন প্রোটিন জৈব রসায়ন, লিপিড জৈব রসায়ন, হরমোন জৈব রসায়ন বা জৈব যৌগ, কার্বোহাইড্রেট, ভিটামিনস, এনজাইম, ফ্যাটস, এগুলো সবই অ্যাট এল মানে ইত্যাদি, এগুলো সবই জৈব রসায়ন, জৈব যৌগ। অর্থাৎ কেমিস্ট্রি নিয়ে কিন্তু বায়োলজি কাজ করে। এগুলো হলো কেমিস্ট্রির সমস্ত যৌগ, জৈব রসায়ন। আমরা ফাংশনাল গ্রুপগুলো, কার্যকরী মূলকগুলো দেখেছি, সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং সেগুলো জৈব রসায়নের অংশ। সেগুলো শুধু কার্বন হাইড্রোজেন থাকবে তা না, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। সেগুলো আমরা দেখিয়েছি, এর আগে মুখস্থ করাইছি, আরও আমাদের শিখতে হবে। দেখো, আমরা দেখি অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণী। সম মানে সমান, গোত্র যাদের গোত্র সমান, অর্থাৎ যাদের কার্যকরীমূলক একই রকম, তাদেরকে সমগোত্রীয় শ্রেণীতে ফেলানো হয়েছে, নাম দেওয়া হয়েছে। ইংলিশে বলে হোমোলগাস সিরিজ, বাংলায় বলে সমগোত্রীয় শ্রেণী। তো অ্যালকোহল একটা সমগোত্রীয় শ্রেণী, এর মধ্যে হাজার হাজার যৌগ আছে। শুধু ওইস থাকলেই তাকে আমরা অ্যালকোহল বলবো। তার মানে ওইস আছে এই জন্য অ্যালকোহল, হাজার হাজার অ্যালকোহল আছে। অ্যালডিহাইডকে আমরা বলবো বন্ড সিএইচও। এর আগে একটা করে বন্ড থাকে আর কি, বন্ডটা এখানে দেয়নি, বন্ড ওএইচ, বন্ড সিএইচও। কিটোনে দুটা বন্ড থাকবে সামনে, তারপর সিও,
carboxylic acid bond COOH, acidamide CONH2, acid chloride COCl, স্টার COOR, এগুলো শিখাইছি একবার, মুখস্থ করতে বলেছি। নাইট্রাইল CN, থায়ো অ্যালকোহল SH, অ্যামিন NH2, এগুলো ছোটস্থ করতে বলেছিলাম, মনে হয় মুখস্থ আছে তোমার। এগুলোকে আমরা বলছি ফাংশনাল গ্রুপ, মানে কার্যকরীমূলক। জি স্যার, মুখস্থ করছি। আচ্ছা, ধন্যবাদ। কার্যকরীমূলক, এগুলোর সেকেন্ডারি একটা সাফিক্স আছে, প্রাইমারি সাফিক্স আছে, সেকেন্ডারি সাফিক্স আছে। এগুলো বাংলাতে বললেও এরকমই বলবো আমরা, সেকেন্ডারি সাফিক্স, প্রাইমারি সাফিক্স, মানে সবগুলোর বাংলা হয় না, হয়তো বাংলাতে আমরা লিখি ওই সেকেন্ডারিকে সেকেন্ডারি লিখতাম, সাফিক্সকে সাফিক্স লিখতাম, কিন্তু মানে বাংলায় লিখতাম শুধু, এই আর কি। সেকেন্ডারি সাফিক্স, অ্যালকোহলকে আমরা যদি শেষে নাম বলি তাহলে বলবো অল, অ্যালকোহলকে বলবো এল, কিটোনকে বলবো ওয়ান। যদিও এটা ওয়ান ONA, কিন্তু আমরা আর ওয়ান উচ্চারণ করব না, আমরা উচ্চারণ করি ওন। বাংলা হলো ও দন্ত না, ওন। বুঝতে পেরেছ? মানে স্যার বুঝছি। এখানে লেখা আছে ONE, মানে আমরা যে লিখি 1 2 3 4 সে ওয়ান, কিন্তু এটাকে আমরা বাংলায় আমরা উচ্চারণ করব ওন। ও, বাংলা ও, ABC, মানে AOO, এই যে ও আদন্ত ন, ওন। এটাকে বলবো ওইক অ্যাসিড, এটাকে বলবো অ্যামাইড, এটাকে বলবো অয়েল ক্লোরাইড, এটাকে বলবো অ্যালকাইল ওয়েট, এখানে আরো কিছু নাম থাকবে, অ্যালকাইল ওয়েট, এটাকে বলবো নাইট্রাইল, এটাকে বলবো থায়ল, এটাকে বলবো অ্যামিন। তুমি বাংলায় এখনই লিখে নাও, কিভাবে লিখবা আমি বলি, ছকটা আরেকবার বলি, তারপর তুমি লিখে নিবা। এখানে লিখবা কার্যকরী গ্রুপ, এখানে বাংলায় লিখবা কার্যকরী গ্রুপ, এখানে লিখবা সমগোত্রীয় শ্রেণী, এখানে বাংলায় লিখবা অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিডামাইড, অ্যাসিড ক্লোরাইড, এস্টার, নাইট্রাইল। আমরা বাংলায় কিন্তু আর এস এর উচ্চারণটা নিব না, থায়ো অ্যালকোহল, অ্যামিন। আর আমরা ফাংশনাল গ্রুপ দিব বন্ড OH, বন্ড CHO, বন্ড COOH, এটা বাদ দিয়ে বললাম, বন্ড CONH2, বন্ড COCl, বন্ড CO, এগুলো সবগুলোর আগে বন্ড, একটা বন্ড দেবো, কিন্তু এটার আগে দুইটা দেবো, এই পাশে একটা দেবো, এই পাশে একটা দেবো, একটা উপরে একটা নিচে, অথবা একটা বামে একটা উপরে, একটা বামে একটা নিচে, অসুবিধা নেই, খালি কিটোনে দুইটা দিব। আর এই উচ্চারণগুলো সেকেন্ডারি সাফিক্স লিখে উচ্চারণগুলো পাশে লিখে নিব, অল। এগুলোর আবার বাংলা লেখা যাবে না, বাংলা লিখলে লেখা যাবে, এখানে উচ্চারণ লিখবা হলো স্বরে অ আল্ল, অল, স্বরে আ জফলা আল্ল, এল, ও দন্তিন ওন, ও ইক অ্যাসিড, ও উন্তুস্তয় রস্যই ক, ওইক অ্যাসিড, অ্যামাইড, অয়েল ক্লোরাইড, অ্যালকাইল ওয়েট, নাইট্রাইল, থায়ল, অ্যামিন। লিখে নাও, লেখা হলে আমাকে বলবা, যত তাড়াতাড়ি পারো লিখে শেষ করো।
স্যার লিখছি। এত তাড়াতাড়ি শেষ? এত তাড়াতাড়ি শেষ? লিখছো সব? স্যার লিখছি, তাড়াতাড়ি অনেক হাতের লেখা বাজে হয়েছে, তাড়াতাড়ি লিখছি। না, ভালো, বাজে হলে অসুবিধা নেই। দেখো, আমরা নামে যাচ্ছি। নামে আমরা বলতেছি যে এই যে নমেনক্লেচার, মানে নাম, নামকরণ। একটা কমন নাম আছে, হ্যাঁ, ট্রিভিয়াল নেম। তারপরে ইন্টারন্যাশনাল নাম আছে, এটা একদম সিস্টেমেটিক। তারপরে তোমার আছে যে ইন্টারন্যাশনাল নামটা হলো, এটাকে আমরা সংক্ষেপে বলি, এটা উচ্চারণ করি ইউ, ইউ, ইউ প্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, পুরো মিনিংটা। এটা 1947 থেকে শুরু হয়েছে। আচ্ছা, আরো একটা নাম আছে, সে নামটা এখানে বলা হয়নি। আচ্ছা, আমরা সেটাও বলবো। এখন আমরা কতগুলো নিয়ম পড়বো, নিয়মগুলোও লিখতে হবে। নিয়ম না মুখস্থ করলে পারা যাবে না। ইউপেক নিয়মের নিয়ম, ইউপেক নিয়মে প্রত্যেকটা নামের তিনটা অংশ থাকবে। তিনটা অংশ থাকবে। দ্য ইউপেক নেম অফ অ্যানি অর্গানিক কম্পাউন্ড এসেনশিয়ালি কনসিস্ট অফ থ্রি পার্টস। এই তিনটা পার্ট লেখো। 1 ওয়ার্ড রুট, 2 সাফিক্স, 3 প্রিফিক্স। এই তিনটা লেখো, খালি এত লিখতে হবে না। 1 2 3 এই তিনটা লেখো। স্যার লিখছি। আচ্ছা, তাহলে তিনটা অংশ আমরা বলেছি। ওয়ার্ড রুটটা হলো মূল অংশ, এটা মাঝখানে থাকবে, এটা মাঝখানে থাকবে। আর প্রি তো বুঝো, প্রি মানে সামনে, এটা সামনে থাকবে, আর এটা লাস্টে থাকবে। 3 নম্বরটা প্রিফিক্স, এটা থাকবে হলো শুরুতে, এটা মাঝখানে, এটা শেষে। 2 নম্বরটা শেষে। এভাবে একটু লিখে রাখো। মূল নাম, এটা ওয়ার্ড রুট হলো মূল, মূল অংশ, মূল নাম, প্রথমে শেষে। বাংলা একটু লিখে রাখো। স্যার প্রিফিক্স প্রথমে। হ্যাঁ, 3 নম্বরটাই প্রথমে, প্রিফিক্স প্রথমে, সাফিক্স শেষে, আর এটা মাঝখানে। ওয়ার্ড রুট হলো মাঝখানে, এটা মূল, মূল নামটা হলো এটা 1 নম্বরটা। জি স্যার লিখছি। এখন এটা লিখবা কমপ্লিট নাম। দেখো, প্রথমে তো বলেছি প্রিফিক্স, প্রিফিক্সের মধ্যে আবার 2 রকম আছে, সেকেন্ডারি, প্রাইমারি। প্রথমে সেকেন্ডারি প্রিফিক্স, এটা তুলে নাও। সেকেন্ডারি প্রিফিক্স আমি আগে শেষ করে বলা, তারপর তুলবা। সেকেন্ডারি প্রিফিক্স, তারপরে যদি প্রাইমারি প্রিফিক্স, তারপরে হলো মাঝখানে ওয়ার্ড রুট, লাস্টে হলো প্রাইমারি প্রিফিক্স, সরি প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। সহজ বুদ্ধি হলো ওয়ার্ড রুট তো মাঝখানে। দেখো, মনে রাখা খুব সহজ বুদ্ধি। ওয়ার্ড রুটের পাশে হলো প্রাইমারি, প্রিফিক্সও আগে, সাফিক্স হলে পরে, তারপরে সেকেন্ডারি, সেকেন্ডারি তারও আগে, প্রিফিক্স হলে, আর সেকেন্ডারি সাফিক্স তার উপরে। তো ওয়ার্ড রুটসকে মাঝখানে রেখে প্রথমে হলো প্রাইমারি, প্রাইমারি, তারও দুই পাশে হলো সেকেন্ডারি, সেকেন্ডারি। আমার কথা কি বুঝতে পেরেছ? জি স্যার বুঝছি। তাহলে লেখো সেকেন্ডারি প্রিফিক্স, প্রাইমারি প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস প্রাইমারি সাফিক্স প্লাস সেকেন্ডারি সাফিক্স। এটা তুলে তুলে নাও। এই ইয়াগুলো কিন্তু খুবই ভালো, এত বই এত সুন্দর পাবা না, মানে সুন্দর করে লিখতে পারে নাই। এগুলো এই সংক্ষিপ্ত করে তুলে রাখো, কাজে লাগবে।
কিছু লিখছি। তাহলে কি প্রথমে হলো সেকেন্ডারি প্রিফিক্স, তারপরে প্রাইমারি প্রিফিক্স, তারপরে ওয়ার্ড রুট। ওয়ার্ড রুটটা হলো মূল নামটা, তারপরে প্রাইমারি সাফিক্স, তারপরে সেকেন্ডারি। একদম সব বাইরে হলো সেকেন্ডারি সেকেন্ডারি প্রিফিক্স সাফিক্স, তারপরে তারপরে হলো ভিতরে হলো প্রাইমারি প্রিফিক্স প্রাইমারি সাফিক্স, আর তারও মাঝখানে হলো ওয়ার্ড রুট। আচ্ছা, এই হলো ওয়ার্ড রুটে আমরা এখন আসছি। দেখো, এই বেসিকে আমরা যে জিনিসগুলো শিখব সেগুলো হলো আমরা দেখব যে প্রিন্সিপাল চেন। প্রিন্সিপাল চেন এ ব্যাপারটা বুঝে দেখো। প্রিন্সিপাল চেন মানে আমরা দেখব যে মোট চেনটা কত বড়, লংগেস্ট চেন। অর্থাৎ কার্বনের সংখ্যা দেখবো যে কার্বন লম্বা কার্বন কয়টা আছে, কিন্তু কন্টিনিউয়াস হতে হবে চেন, ভাঙ্গা চেন হলে হবে না। মানে কানেকশন থাকতে হবে ওই কার্বনের সাথে ওই কার্বনের, তাহলে গণনা করা যাবে। থাকলেই যৌগে থাকলেই হবে না, গণনা করা যাবে না। আচ্ছা, এবং তোমাকে আরেকটা জিনিস করতে হবে, যেটা আমরা বলছি ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলক। কার্যকরী মূলকটাকে মূল চেনের মধ্যে নিতে হবে। যদি দেখা যায় এর থেকে বড় চেনও হচ্ছে কিন্তু তার মধ্যে কার্যকরী মূলকটা নাই, তাহলে ছোটটা হলেও নিতে হবে, কার্যকরী মূলকটাকে মূল চেনের মধ্যে নিতে হবে। আচ্ছা, তারপরে যদি মাল্টিপল বন্ড থাকে সেটাকেও ভিতরে নিতে হবে, ডাবল বন্ড ট্রিপল বন্ড এগুলো। আচ্ছা, আমরা দেখি যে ধরো 4 কার্বনের যৌগ আছে, হ্যাঁ, কিছু স্পেশাল রুট আছে, স্পেশাল নাম আছে, কমন নাম আছে যেগুলো আমরা বলছি। তারপর 5 কার্বন থেকে আবার গ্রিক ওয়ার্ড দিয়ে শুরু হয়ে যাবে ওয়ার্ড রুটগুলো। প্রথম 4টার নাম তো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। ঠিক আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। নামগুলো কোথা থেকে এসেছে দেখো, এটা হলো ওয়ার্ড রুট। চেন লেংথ 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 6 কার্বন। ওয়ার্ড রুট চেন লেংথ 7 কার্বন, 8 কার্বন, 9 কার্বন, 10 কার্বন, 11 কার্বন, 12 কার্বন। এখন দেখো ওয়ার্ড রুটগুলো দেখো। 1 কার্বনের নাম হলো মিথ, উচ্চারণটা হলো মিথ, METH। 2 কার্বন হলো ইথ, 3 কার্বন হলো প্রপ, 4 কার্বন হলো বিউট বা বিউটা, কখনো বিউট কখনো বিউটা। 5 কার্বন হলে পেন্ট অথবা পেন্টা, 6 কার্বনের হেক্স অথবা হেক্সা। আচ্ছা, 7 কার্বন হলে হেপ্ট অথবা হেপ্টা, 8 কার্বন হলে অক্ট অথবা অক্টা, 9 কার্বন হলে নন অথবা ননা, 10 কার্বন হলে ডেক অথবা ডেকা, 11 কার্বন হলে উনডেক অথবা উনডেকা, 12 কার্বন হলে ডোডেক অথবা ডোডেকা। সুন্দর করে তুমি এটা তুলে নাও, এটা মুখস্থ করতে হবে ওয়ার্ড রুটগুলো। আর এই যে আমরা বলছি চেন লেংথ, চেন দৈর্ঘ্য মানে শিকলের দৈর্ঘ্য, শিকলে কয়টা কার্বন আছে সে অনুযায়ী নামগুলো লিখে নাও।
স্যার লিখছি। এটা মনে রাখতে হবে, হ্যাঁ, তাহলে নাম পারবা। নাম কঠিন কিছু না, কিন্তু কিছু জিনিস আগে শিখতে হবে। আবার বলি, কেমিস্ট্রির একটা নিজস্ব ভাষা আছে, যেমন যোজনী কেমিস্ট্রি একটা নিজস্ব ভাষা, সংকেত, প্রতীক, এগুলো। আবার জৈব রসায়নে এসে আবার কিছু নিজস্ব ভাষা যোগ হয়, এগুলো না জানলে কেউ পারবে না। কেউ যদি না জানে যে 6কে 7 দিয়ে গুণ করলে 42 হয়, তাহলে সে কিভাবে করবে? তার তো 1 ঘন্টা লেগে যাবে, 2 ঘন্টা লেগে যাবে 6 আর 7 গুণ করে বের করতে, 6 7 42। তাকে তো এটা জানতে হবে, নামটা শিখতে হয়েছে না। নামটা শিখছি না আমরা ছোটকালে। কিছু কিছু জিনিস শিখতে হয়, মানে মুখস্থ করতে হয়, তারপরে ওটার উপর ভিত্তি করে বাকি জিনিসগুলো করতে হয়, তাই না? তো তুমি একটু জি স্যার। কথাগুলো শোনো, দেখবা যে ইজি লাগবে। আচ্ছা, আমরা হ্যাঁ এভাবে দেখবো, শিখবো, কিন্তু এভাবে কখনোই পরীক্ষায় আমাদের আঁকা সম্ভব হবে না। আমরা এটাকে মিথেন বলছি, এটা একটা কার্বন মাঝখানেরটা, আর চারদিকে 4টা হাইড্রোজেন, এটা ইথেন। 2টা কার্বন আছে এখানে, এই কালোগুলো, কালো বা যে কালারই বলো, অন্য কালার যেগুলো রঙিন, আর বাকিগুলো হাইড্রোজেন। 3টা করে হাইড্রোজেন আছে প্রত্যেক কার্বনে। এখানে 3টা কার্বন আছে, আর এই কার্বনে 3টা, এই কার্বনে 3টা, মাঝখানেরটাতে 2টা। কারণ মাঝখানেরটা তো দুই পাশে দুদিকে 2টা কার্বনের সাথে যুক্ত, এই জন্য তারা 2টা হাত ফাঁকা আছে, 2টা ভ্যালেন্সি, 2টা যোজনী ফাঁকা আছে। চারজনের বেশি কারোর সাথে যুক্ত হতে পারবে না। 1 2 3 4, এটাও দেখো 1 2 3 4, 4-এর বেশি কারোর সাথে যুক্ত হতে পারবে না, আবার কমও হতে পারবে না। 4টা পূর্ণ হতে হবে, 4-এর বেশি হতে পারবে না। এটাকে আরো এভাবে দেখানো হয়েছে, এই যে কার্বন, চারদিকে 4টা হাইড্রোজেন, 2টা কার্বন, এর সাথে 3টা হাইড্রোজেন, এর সাথে 3টা হাইড্রোজেন, এই 3টা কার্বন, এদিকে 3টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন। এগুলো আমরা আঁকতে যাব না, যাওয়ার দরকারও নাই, জাস্ট দেখলে যেন চিনতে পারি, এটা আর কি। আচ্ছা, আমরা বলেছিলাম সাফিক্সের কথা, মনে আছে? সাফিক্সটা শুরুতে না শেষে না মাঝখানে? স্যার সার্ভিস শেষে। ধন্যবাদ, সাফিক্স শেষে। আচ্ছা, আমরা বলেছিলাম সাফিক্স 2 প্রকার, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি, তাই না? এই যে 2 টাইপস অফ জি সাফিক্স। স্যার। একটা প্রাইমারি সাফিক্স, এই প্রাইমারি সাফিক্সটা কিন্তু বসবে আবার শেষে, কিন্তু ওয়ার্ড রুটের পাশে। আর সেকেন্ডারিটা আরও পরে, তারপরে প্রাইমারির পরে। আবার প্রিফিক্সের ক্ষেত্রেও তাই, প্রাইমারিটা বসবে ওয়ার্ড রুটের ঠিক আগে, তারপর সেকেন্ডারি বসবে তার আগে। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে এখানে ওয়ার্ড রুট থাকবে, সেগুলো, সেই জিনিসগুলো থাকবে। আনস্যাচুরেটেড যদি হয়, মানে দ্বিবন্ধন থাকে, ত্রিবন্ধন থাকে, সে বিষয়গুলো আছে প্রাইমারি সাফিক্সে। স্যার গিভেন বললো, দেখো কোনগুলো প্রাইমারি সাফিক্স আমাদের শিখতে হবে, কোনগুলো প্রাইমারি সাফিক্স। সাফিক্স তো বললাম আমরা, প্রাইমারি, সেকেন্ডারি, এই 3টা হলো প্রাইমারি। তুমি প্রাইমারি সাফিক্স লিখে 3টা নাম লিখে নিবা, ঠিক আছে? এই যে এন, ইন, আইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এটা হলো স্যাচুরেটেড, সম্পৃক্ত। এটা হলো ডাবল 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 বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, আনস্যাচুরেটেড, অসম্পৃক্ত। আনস্যাচুরেটেড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, আইন। এই 3টা হলো প্রাইমারি সাফিক্স। এগুলো কোথায় বসবে? এগুলো বসবে হলো ওয়ার্ড রুটের ঠিক সাথে, ওয়ার্ড রুটের পর পরেই। হ্যাঁ, লিখে রাখো প্রাইমারি সাফিক্স, এন, ইন, আইন, এই 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 ইয়াটা তুলে রাখো, হ্যাঁ।
স্যার লিখছি। আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি, মানে জিজ্ঞেস করি তোমাকে, এক কার্বন হলে ওয়ার্ড রুটের নাম কি ছিল মনে আছে? কি স্যার, আরেকবার বলেন। এক কার্বন হলে ওয়ার্ড রুটের নাম কি ছিল? এক কার্বন হলে ওয়ার্ড রুটের নাম দেখে বলো, তোমার খাতায় লিখে। হেপ হেপ এইচপিপি হেপ। এক কার্বন, এক কার্বন, ওয়ান কার্বন, ওয়ান কার্বন, ওয়ান ওয়ান ওয়ান। ওয়ান কার্বন হলে ওয়ার্ড রুটের নাম কি? স্যার চেন লেন্থে তো কার্বন 1ই দেওয়া। না না, তুমি লিখলা না, তোমাকে ওয়ার্ড রুট গুলো এই লেখালা। যে সরি সরি স্যার, মেথ লেখা, মেথের পরে ওটাকে আমরা ওয়ার্ড রুট মেথ। ওটাকে আমরা মেথ উচ্চারণ করব না, উচ্চারণ করব মিথ। ময়ের অস্বীকারে মি আর মিথ। ঠিক আছে। আচ্ছা, এখন যদি এক কার্বন হয় আর প্রাইমারি সাফিক্স মানে যে এন হয়, তাহলে একসাথে করে দাও, ওটা এমই কি আছে, এমইটিএইচ, এটা লাগাই দাও, তাহলে কি হলো? মিথেন। জি। আচ্ছা, যদি দুই কার্বন হয় তাহলে ওয়ার্ড রুটের নাম কি ছিল? ইথ। তার সাথে যদি এই যে তোমার অ্যালকিন হয় যৌগটা, তাহলে কি হবে? এটার সাথে লাগাও, কি হলো নামটা? ইথাইন। ইথাইন কেন? ইথিন, ওখানে তো আছে ইথ, ইটিএইচ। অ্যালকিন, আচ্ছা আমি অ্যালকাইন। ইথিন। আর যদি এটা হয় তাহলে ইথাইন। এগুলো আবার এক কার্বনের নাই, কারণ কার্বন কার্বন ডাবল বন্ড হতে গেলে মিনিমাম তো দুটা কার্বন থাকতে হবে, মিনিমাম দুটা কার্বন থাকতে হবে। এটা এক কার্বনের আছে, তাহলে এই জন্য বললাম। আর ধরো দুই কার্বন, সব দুই কার্বনের ধরো, তাহলে এটা হলো ইথেন। ইথ যোগ এন ইথেন, ইথ যোগ ইন ইথিন, ইথ যোগ আইন ইথাইন। এভাবে সব নামগুলো হতে থাকবে। আমি যদি ধরো 6 কার্বন দিয়ে বলি, তাহলে এটা হেক্সেন। দেখো ওখানে হেক্স লেখা আছে, হেক্স যোগ এন হেক্সেন, হেক্স যোগ ইন হেক্সিন, হেক্স যোগ আইন হেক্সাইন। বলছিলাম না যে ওয়ার্ড রুটের ঠিক সাথে এটা বসবে, হয়ে সন্ধি হয়ে যাবে। আমরা যে বাংলায় সন্ধি পড়ি, বিদ্যা যোগ আলায় বিদ্যালয় পড়ি না, জি স্যার। এরকম প্রপ যোগ এন প্রোপেন, প্রপ যোগ ইন প্রোপিন, প্রপ যোগ আইন প্রোপাইন, বিউট যোগ এন বিউটেন, বিউট যোগ ইন বিউটিন, বিউট যোগ আইন বিউটাইন। বুঝতে পারতেছ? জি তাহলে স্যার বুঝছি। মজা আছে, কিন্তু তুমি যদি মজাটা নিতে পারো, মানে মনে হবে যে হাজার হাজার, কিন্তু সিস্টেমেটিক তো, সিস্টেমেটিক জিনিস হাজার হাজারও কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, এটা আমরা একটু আগে শিখেছি, লিখতে বলেছিলাম অ্যালকোহল ওএইচ থাকবে, ও এল অল, অ্যালডিহাইড সিএইচও এল, কিটোন সিও ওন, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো শিখাইছি একটু আগে। হ্যাঁ, পুরোটা লেখাইছিলাম তখন। এখন আসো প্রিফিক্স। প্রিফিক্স কোথায় বসে, প্রথমে না শেষে? স্যার প্রিফিক্স প্রথমে। প্রথমে। দুই রকম প্রিফিক্স আছে, যেটা প্রাইমারি সেটা বসবে ঠিক ওয়ার্ড রুটের সামনে, সেকেন্ডারিটা বসবে আরও সামনে, একদম শুরুতে। আচ্ছা, এ প্রাইমারি প্রিফিক্স ইজ ইউজড সিম্পলি টু ডিস্টিংগুইশ সাইক্লিক ফ্রম অ্যাসাইক্লিক কম্পাউন্ডস। এই যে যেগুলো চক্রাকার, চক্র থাকে, যেমন এটা চক্র, সেগুলো হলো প্রাইমারি প্রিফিক্স হিসাবে থাকবে। ধরো কার্বোসাইক্লিক, 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 কার্বন দ্বারা সাইক্লো, শুধু কার্বন আছে আর কিছু নাই, এই জন্য কার্বোসাইক্লিক। কার্বন চক্র, কার্বন চক্র, চক্রে অন্য কোনো পরমাণু থাকলে আমরা তো সেটাকে বলবো কার্বন চক্র, কার্বোসাইক্লিক। এটা একটা প্রাইমারি প্রিফিক্স। সাইক্লো, এই সাইক্লো মানে চক্র, যেখান থেকে সাইকেল শব্দটা এসেছে। দেখো আমরা সাইকেল বলি, মোটর সাইকেল বা সাইকেল। হুন্ডা তো বলে অন্য জিনিস, হুন্ডা আসলে হুন্ডা নাম না, হুন্ডা ছিল জাপানের একটা কোম্পানির নাম, ওখান থেকে আমরা হুন্ডা বলি, আসলে হুন্ডা না, হুন্ডা কিন্তু নাম না, হুন্ডা একটা কোম্পানির নাম। ওই কোম্পানি হুন্ডা মানে এটা বানাইতে বলে ওনার নাম হয়ে গেছে হুন্ডা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে নাম ছিল মোটর সাইকেল। আর আমাদের আমাদের যেটা আমরা চালাই এমনি, এটাকে বাইসাইকেল বলে, মানে যেটার ইয়া নাই, ইজ ইউজড ইমিডিয়েটলি বিফোর দ্য ওয়ার্ড রুট। আমরা বলছি এটা কোথায় বসবে, ঠিক ওয়ার্ড রুটের সামনে। তাহলে দেখো এটা এটা কি চক্র আছে, এই জন্য বলবো সাইক্লো।
আমরা কিন্তু বাংলায় বলবো না, এগুলো ইংলিশে বাংলায় লিখলেও বানান করে লিখবো। সাইক্লো বানান করতে যা লাগে বাংলায় তাই লিখবো। অতএব প্রায় বাংলায় কিন্তু একই। সাইক্লো, দেখো মোট 5টা কার্বন আছে না? তাহলে প্যান্ট, জি স্যার। ওয়ার্ড রুট হলো প্যান্ট, মানে এখানে প্রাইমারি প্রিফিক্সটা কি? সাইক্লো, ওয়ার্ড রুট কি? প্যান্ট, আর প্রাইমারি সাফিক্স কি? এন। 3টা ভাগ আছে দেখো। আবার বলি দেখো, এই পেনটা হলো ওয়ার্ড রুট, প্রাইমারি প্রিফিক্স সাইক্লো, প্রাইমারি সাফিক্স এন। আমরা এগুলো শিখে এসেছি। এনটা তো এখনই শিখে আসলাম, এই যে এখানে এন, প্রাইমারি সাফিক্স। তাহলে ওয়ার্ড রুটের ঠিক পাশে বসবে এরা। প্যান্ট হলো কি? ওয়ার্ড রুট। 5টা কার্বন আছে, শিকল আছে কয়টা? 5টা। প্যান্ট, সামনে কি বসবে? এটা চক্রাকারে, এই জন্য সাইক্লো। এটা প্রাইমারি প্রিফিক্স, এটা প্রাইমারি সাফিক্স এন। তাহলে সাইক্লো পেন্টেন। একসঙ্গে করে দাও সব। বুঝতে পেরেছ? জি স্যার। এখানে আমরা পেনটা কখন নিব? এখানে অলরেডি একটা এ আছে এনে, দুইবার এ নেওয়া দরকার নাই। আমরা যেমন বলি বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, একটা সরে বাদ পড়ে যায়, তাই না? জি স্যার। তেমনি এখানেও তাই হয়েছে। আচ্ছা, এবার আসো সেকেন্ডারিতে আমরা আসি। সেকেন্ডারি প্রিফিক্স একদম শুরুতে বসবে এটা, মানে প্রাইমারি প্রিফিক্সের আগে। ওয়ার্ড রুট, তার আগে প্রাইমারি প্রিফিক্স, তার আগে সেকেন্ডারি প্রিফিক্স, অর্থাৎ এটা দিয়ে শুরু। ইউপেক্স সিস্টেমে এটা আমরা বলবো এই নামগুলো, হ্যাঁ, এই নামগুলো আমরা বলবো একদম ফাংশনাল গ্রুপ অনুযায়ী। ইনস্টিটিউট আর ট্রিটেড অ্যাজ সাবস্টিটিউয়েন্ট, এগুলো প্রতিস্থাপক হিসাবে থাকবে। এগুলো সাধারণত প্রতিস্থাপক হিসাবে থাকবে। ধরো হাইড্রোকার্বনের হাইড্রোজেনের পরিবর্তে এরা থাকবে। আগেরগুলো কিন্তু কেউ প্রতিস্থাপক ছিল না, এরা যুক্ত হবে হাইড্রোজেনের পরিবর্তে। আমরা প্রথমে বলেছি জৈব রসায়নটা হলো হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের থেকে সৃষ্ট যৌগ। তো এই যৌগগুলো হলো হাইড্রোকার্বনের থেকে সৃষ্ট যৌগ, মানে হাইড্রোকার্বনের কোনো কোনো হাইড্রোজেন এগুলো দ্বারা প্রতিস্থাপিত হবে, হাইড্রোজেনের জায়গায় এগুলো যুক্ত হবে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রোসো, হ্যাঁ, ডায়াজো, অ্যালকক্সি, নামগুলো শিখতে হবে। দেখো, এফ ফ্লুরো, সিএল ক্লোরো, বিআর ব্রোমো, আয়োডো, নাইট্রো, নাইট্রোসো, ডায়াজো, অ্যালকক্সি। বুঝতে পেরেছ? জি স্যার। এগুলো জানতে হবে, মুখস্থ করতে হবে। তুমি এটুক লিখলে তারপর আমি পরেরটুক বলবো, এটুক আগে লিখে নাও। এক ফ্লোরিনকে আমরা কত রকম বলি? যখন মৌল হিসাবে থাকে তখন বলি ফ্লোরিন, যখন আয়ন হিসাবে শেষে থাকে তখন বলি ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। আবার সামনে আসলে তখন হয়ে যাবে ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো। লিখে নাও এইটুকু। এইটুকু লেখার পর আমি এইটুকু পরে আবার আলোচনা করব। আগে এইটুকু লিখে নাও। হ্যাঁ,
স্যার লিখছি। এবার ডান দিকে আসো, এগুলোকে আমরা বলছি সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, মানে হলো এরা প্রতিস্থাপক, এরা অন্য কারো পরিবর্তে বসবে। মানে আমাদের মূল কম্পাউন্ড ছিল হাইড্রোকার্বন, তাহলে হাইড্রোজেনের পরিবর্তে বসবে। আমরা যখন দেখবো যে হাইড্রোজেনের পরিবর্তে OCH3 বসেছে, এটাকে বলবো মিথক্সি। এই ব্র্যাকেটের লেখার দরকার নাই, বেশি লিখলে বেশি ঝামেলা লাগবে। OCH3 এটাকে কি বলবো, এটা কিন্তু সেকেন্ডারি প্রিফিক্স, দেখো সেকেন্ডারি প্রিফিক্স মিথক্সি। O C2H5 ইথক্সি, আর অ্যালকাইল, CH3 মিথাইল, C2H5 ইথাইল। এখানে তিনটা কার্বন আছে, CH2 N প্রোপাইল, CH3 হোল টু, মোট তিনটা। কিন্তু এটা এটা যেমন শিকলে ছিল, এটা শিকলে না, এটা শাখাতে, এই জন্য এটা এন প্রোপাইল না, এটা আইসো প্রোপাইল। আইসো মানে শাখাযুক্ত, এরকম ব্র্যাকেটের মধ্যে আছে দেখো। আর এরকম যদি চারটা হয় তাহলে টারশিয়ারি বিউটাইল, এটা টিতে টারশিয়ারি, টারশিয়ারি, ট আকার টার দন্তেশ্বয় রস্বই 29 আকার রয় দীর্ঘই। অবশ্য টারশিয়ারি ইংরেজি শব্দ তো, রয় দীর্ঘই হবে না, রয় রস্বই, আগে দীর্ঘই ছিল, এখন সব ইংরেজি রস্বই হয়ে গেছে। আচ্ছা, টারশিয়ারি বিউটাইল এটুকু লিখে রাখো। তো বাংলায় লিখতেছো না নাকি ইংলিশে লিখতেছো? শৈলী, শৈলী কই? হাইলাইট গেল। লিখছি। শৈলী কোথায়? হ্যালো শৈলী।
হ্যালো হ্যাঁ, আমি তো তোমার সাথে কথা বলতেছি অনেকক্ষণ ধরে। আমি বলতেছি, স্যার, আমি কিছুই শুনতে পাচ্ছি না। তুমি কি এগুলো ইংলিশ এখন শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এগুলো বাংলায় লিখতেছো না নাকি, না ইংলিশেই? স্যার, ইংলিশেই তো লিখছি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, ইংলিশে লিখলেও হবে। বাংলা তো পাবাই বইতে। হ্যাঁ, এটা বাংলা বানান জি হবে স্যার। ময়রে অস্বীকারে মি থ কয়ে দন্ত শয় রস্যই মিথক্সি, এরকম ইথক্সি, খালি ই থক্সি, অ্যালকাইল মিথাইল, এগুলো পারবা বাংলা বানান, কোনো সমস্যা নেই। আচ্ছা, রুলস ফর ইউপ্যাক নমেনক্লেচার অফ পলিফাংশনাল কম্পাউন্ড। অনেক যৌগ। স্যার, হ্যাঁ, আহ, ওই যে আমার আম্মু জিজ্ঞাসা করছিল যে জারিফদের হচ্ছে সব স্যাররা তো 9-এ ভর্তি নিচ্ছে, তাহলে আপনার কোচিং সেন্টারটা কোন জায়গায়? তাহলে ওর ফ্রেন্ডরাও পড়তো। আবার বলো, বুঝি নাই। স্যার, 9-এর জন্য সবাই ভর্তি নিচ্ছে, তা আপনি কি পড়াবেন 9-এ হ্যাঁ, নাইনে ওই, জারিফের? হ্যাঁ ওই ইয়াতে, ওই যে তোমার এখন করোনা গেলে তো, না হলে তো না, ওই ফার্মগেটে, ফার্মগেটে আছে আর শঙ্করে আছে। আচ্ছা স্যার। শঙ্করে ওই যে শঙ্কর প্লাজার কাছে, আর হলো তোমার ইয়াতে, এই যে তোমার, হ্যাঁ যদি ওর ফ্রেন্ডরা পড়ে অসুবিধা নেই, নাম লেখাক। যদি করোনা না, ওইটাই স্যার, নাম লেখা ছিল সবাই এই জন্য হ্যাঁ জিজ্ঞাসা যদি করছি। যদি তোমার অনলাইনে, এবারে করোনা না যায় তাহলে অনলাইনে পড়াবো। আর করোনা গেলে ওই যে জায়গাটা তো নেওয়া হয়েছে আমাদের, শঙ্করে একটা জায়গা নেওয়া আছে, আর হলো তোমার ফার্মগেটে একটা জায়গা নেওয়া আছে। আচ্ছা, জারিফ কোন স্কুলে পড়ে? আমি জিজ্ঞেস করবো, খেয়াল থাকে না। না, জিজ্ঞেস করছিলাম। স্যার, রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল। রেসিডেন্সিয়াল মডেল কলেজ না, ভালো তো। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, ওরা নাম লেখাইতে বলো। যদি করোনা চলে যায়, করোনা না গেলে তো সম্ভব না। করোনা চলে গেলে সরাসরি পড়াবো। ওদের যদি শঙ্কর সুবিধা হয় শঙ্কর পড়াবো, নাহলে ফার্মগেট সুবিধা হলে ফার্মগেট পড়াবো। আর করোনা না গেলে অনলাইনে, অনলাইনে পড়াবো। এই যে এখন তো আমাদের অনলাইনে ক্লাস নিলাম আজকে কলেজে, যে আমরা তো 160 জন 50 জন করে পড়াচ্ছি কলেজের ক্লাসে। যদিও সমস্যা হলো, যেমন তোমার সাথে আমি এখন কথা বলতেছি এক 1 to 1, কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে কেউ আছে কেউ নাই, তখন তো আর কিছু করার নাই, চলতে থাকে। কেউ, কারো লাইন বিচ্যুত হয়ে গেছে, হ্যাঁ, কেউ বলতেছে স্যার দেখতে পাচ্ছি, কেউ বলে স্যার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বুঝছো? এখন জি এখন স্যার, এগুলো দেখতে পাচ্ছে না, তার জন্য তার থামা। আমাদের এই জন্য করে কি স্যার, ক্লাসটা পুরো রেকর্ড করে আবার দিয়ে দেয়, তাহলে যারা দেখতে পারলো না বা কি, আমাদের ওটা আবার আপাতত দেখে নিতে পারে। আমাদের আপাতত না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যে ওই যে পরে হয়তো দিবে, না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে যে যদি না দিই, যদি দিয়ে দিই তাহলে দেখা যাবে যে ক্লাসের সময় ক্লাস করবে না, পরে দেখার জন্য বসে ঘুমায় থাকবে, এই থাকবে সেই থাকবে, এই জন্য আর কি। পরে দেখা যাক, রেকর্ড করে দেওয়া উচিত, কারণ আমাদের স্টুডেন্ট তো আরো গ্রামে। হ্যাঁ, নেট থাকে না, সবাই বলতেছে নেট থাকে না, এই সেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে বলো, নাম লেখাতে অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা, ওই দুটা জায়গা আছে আমার যেখানে সুবিধা হয় যদি করোনা চলে যায়। হ্যাঁ, কারণ বাংলাদেশ থেকে জি একটু স্যার। তাড়াতাড়ি যাবে জি। আশা করি। বাংলাদেশের প্রায় গবেষণা অনুযায়ী জুলাই পর্যন্ত 45% মানুষ আক্রান্ত হয়ে গেছে। তা আক্রান্ত হয়ে যাওয়ার পর মোটামুটি তোমার ইয়া হয়ে যাবে আর কি, তোমার ইমিউনিটি তৈরি হয়ে যাবে, ফলে পরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। তাহলে জুলাই পর্যন্ত 45% হলে ধরো এই অক্টোবর পর্যন্ত, এখন পর্যন্ত 60% ধরে নাও, তাহলে অক্টোবর নভেম্বর আর কিছু কয়েক মাসের মধ্যে যদি 80-90% হয়ে যায়, তখন দেখা যাবে যে আর এত ছড়াচ্ছে না। তখন হবে ওই অল্প অল্প হবে, টাইফয়েড রোগ যেরকম হয়, অন্যান্য রোগ যেমন হয়, এরকম হবে আর কি, চলে যাবে না দেশ থেকে। আর ফেব্রুয়ারির দিকে নাকি টিকা আসবে, 3 কোটি টিকা বাংলাদেশ পাবে, অক্সফোর্ডেরটা। আচ্ছা, যাক, তাহলে আমরা বলছিলাম যে দেখো পলিফাংশনাল কম্পাউন্ড, হ্যাঁ, তা একটা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ আছে, মানে কোনো কোনো যৌগে আমরা যে এই যে কার্যকরীমূলক পড়লাম, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, ইথার, এস্টার, অ্যামিন, এরকম পড়ে আসলাম না, মনে আছে তো? ওগুলো মুখস্থ করতে বলছিলাম আগের দিনই। একই যোগে দুইটা থাকতে পারে, জি স্যার। কে কে প্রিন্সিপাল আর কে হলো ভাইস প্রিন্সিপাল। আচ্ছা, আমি মজা করে বললাম কথাটা,
মানে কে প্রিন্সিপাল, মানে কে হেড, কে প্রধান, এটা বের করতে হবে এবং তার দিক থেকে গুরুত্ব দিতে হবে। তোমাকে সেদিন যে আমি যে বলছিলাম যে বের করো বের করো, তুমি প্রথমে বের করে রাখছিলে যেটা, ওইটা হলো বলে অগ্রাধিকার ক্রম। যার অবস্থান যত উপরে সে তত 1 নাম্বার। ওইটা মুখস্থ করতে হবে। ওইটা মুখস্থ করার একটা ছড়া আমি মুখস্থ করেছিলাম, ওই ছড়াটা আমি দিয়ে দেবো আবার। হ্যাঁ, ওটা আবার আচ্ছা স্যার। এমসিকিউতেও আসে ওটা। তাহলে ওইটাকে মূল ধরে আমাদের আগাইতে হবে। তা আমরা বলছি যে ধরো একটা জৈব যৌগে তোমার 2টা 3টা এরকম কার্যকরীমূলক থাকলো, তখন তোমাকে সিলেক্ট করতে হবে কে প্রিন্সিপাল, মানে কার গুরুত্ব বেশি। এখন ধরো একটা অনুষ্ঠানে শেখ হাসিনা আছে আর হলো ওবায়দুল কাদের আছে, তুমি এখন বলতে পারবে না কে 1 নম্বর? জি স্যার। হ্যাঁ, এরকম জানতে হবে তোমাকে, ঠিক আছে? এটা যেমন বলতে পারবা তেমনি তোমাকে জানতে হবে। আচ্ছা, সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ আছে, ওটাকে আমরা সাবস্টিটিউয়েন্ট বলবো, প্রতিস্থাপক বলবো, ঠিক আছে? তারপর আমরা চয়েস করে নিব প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, তারপরে সেই অনুযায়ী আমরা কিছু ইয়া দেখব। এখন একটু দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ কারা হবে। সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ হ্যালো, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, এটা প্রিফিক্স হিসাবে থাকে এরা, কিন্তু এরা সেকেন্ডারি গ্রুপ। এই যে ওএইচ কে যখন আমরা সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ বলবো, তখন বলবো হাইড্রক্সি, তখন কিন্তু একটা প্রিফিক্স হিসাবে নামকরণ হবে। সাফিক্স হিসাবে এর নাম ছিল কিন্তু অল, প্রিফিক্স হিসাবে নাম হলো হাইড্রক্সি। ঝামেলা আছে কিন্তু, এটা আমরা এর আগে দেখে এসেছি কি এটার নাম ছিল অল, তখন ছিল ওটা সাফিক্স, যখন এটা প্রিফিক্স হলো তখন হলো হাইড্রক্সি। দেখো এটাকে আমরা বলবো অ্যালকক্সি, এটাকে বলবো মার্কাপটা, তখন বলেছি থায়ল। এই যে অ্যালকাই থিও, অ্যামিনো, তখন বলেছি অ্যামিন, ঠিক আছে? এই যে অ্যালকাই অ্যামিনো, ডাই অ্যালকাই অ্যামিনো, তখন আমরা এটাকে বলেছিলাম নাইট্রাইল, এখন বলছি সায়ানো। প্রথম দিকে মুখস্থ করতে কষ্ট হবে, কিন্তু ডাবল বন্ড দিয়ে যদি এরকম হয় তাহলে অ্যালকিনাইল, আর এটা হলো অ্যালকিনাইল, আর এটা হলো অ্যালকাইনাইল। এটা অ্যালকিনাইল, আর এটার উচ্চারণ করব অ্যালকাই, কে ওয়াই কাই। আমরা ছোটকালে পড়েছিলাম এরকম, কে ওয়াই কাই, কে আই কাই, কে এ কে, কে ই কি, কে আই কাই, কে ও কো, কে ইউ কিউ, যদিও সব মিলে না, ছোটকালে একদম প্রথমে ইংরেজি শেখার সময় পড়েছিলাম। দেখ, এটা অ্যালকিনাইল, এটা হলো অ্যালকাইনাইল। এটাকে আমরা বলেছিলাম তখন অ্যাল, শেষে হলে বলবো অ্যাল, মানে সাফিক্স হিসাবে অ্যাল, কিন্তু প্রিফিক্স হিসাবে এটাকে বলবো ফমিল অর অ্যালকানোইল। এটাকে আমরা বলেছিলাম তখন কিটোন, অন, এখন অক্সো অর কিটো, তখন শেষে বলেছিলাম অন। সাফিক্স হিসাবে ছিল অন, প্রিফিক্স হিসাবে অক্সো নাহলে কিটো। এটাকে আমরা, এটা সাধারণত প্রিফিক্স হিসাবে ব্যবহার হয় না, সাধারণত হয় না, 99.99% ক্ষেত্রে হবে না, তারপরেও একটু বলে রাখি। এটা তখন আমরা বলেছিলাম ওইক অ্যাসিড, এখন বলবো কার্বক্সি, ঠিক আছে? এটাকে আমরা বলবো অ্যালকক্সি কার্বনাইল আর কার্বাইল অক্সি। আর এটা তখন আমরা বলেছিলাম তোমার অ্যাসাইল ক্লোরাইড আর কি, এখন বলবো হ্যালো কার্বনিল আর হ্যালো অ্যালকানোইল। বুঝতে পেরেছ ঝামেলাটা কোথায়? একই জিনিসের নাম, বুঝছি স্যার। একই জিনিসের নাম যখন প্রথমে বলবো একরকম, পরে বলবো একরকম। অ্যামিনকে যখন শেষে বলবো অ্যামিন, প্রথমে বলবো অ্যামিনো। ওইসকে যখন শেষে বলবো অল, প্রথমে বলবো হাইড্রক্সি। আমরা ফ্লোরিনকে লাস্টে বললে বলবো ফ্লোরাইড, প্রথমে বলবো ফ্লোরো। ক্লোরিনকে লাস্টে বললে ক্লোরাইড, শুরুতে বললে ক্লোরো, ঠিক আছে? এটা একটু লিখে নাও, আজকে পর্যন্ত রাখবো, এটা লেখা শেষ হলে বলবা। আর যা লিখাই দিচ্ছি সেগুলো অন্তপক্ষে মুখস্থ করবা, লিখা অংশটুকু মুখস্থ করলেই হবে, বেশি লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ লিখে নাও এটুকু।
নোহা, এই নোহা। হ্যালো হ্যাঁ, লিখছো? স্যার, লিখছি। জি আর স্যার। আর একটু কষ্ট করতে হবে। ওই যে সিরিয়ালটা লিখে রাখো, পরে আমি ছড়া দিব। এই যে এটা হলো সিরিয়াল, মানে এটা হলো 1 নম্বর সালফোনিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যানহাইড্রাইড, এস্টার, অ্যাসিড ক্লোরাইড। মানে এটা উপরে নিচে না দিয়ে এইভাবে দেওয়া হয়েছে, একই কথা। অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড মানে কোনটা প্রিন্সিপাল হবে আর কোনটা, তোমার ধরো যদি কার্বক্সিলিক অ্যাসিড থাকে আর অ্যালকোহল থাকে তাহলে এটা 1 নম্বর, তখন এটা প্রতিস্থাপক হিসাবে নাম হবে আর এটা মূল হিসাবে নাম হবে, এরকম। এই সিরিয়ালটা একটু লাগবেই। সালফোনিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এভাবে যেভাবে আসে সেভাবে লেখো, পরে আমি একটা ছড়া দিয়ে মুখস্থ করাই দেবো। আপাতত লিখে রাখো এই এই পুরাটাই। সালফোনিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যানহাইড্রাইড, এস্টার, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড, নাইট্রাইল, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন, ইথার, অ্যালকিন, অ্যালকাইন্স। এরপর আরও আছে এদিকে, সেই এর মধ্যে আছে ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, নাইট্রোসো, নাইট্রো, অ্যালকক্সি, এই এই কয়েকটা। এগুলো আলাদা লিখবা, এগুলো আলাদা লিখবা। এটুকু লিখলে আজকে ছুটি। আচ্ছা স্যার। কি বলবা?
স্যার লিখছি। আচ্ছা, থ্যাংক ইউ, আজকে এ পর্যন্ত। ঠিক আছে, তুমি যেগুলো লিখানো হয়েছে সেগুলো একটু পড়বা, না হলে হ্যালো হ্যাঁ, যেগুলো লিখানো হয়েছে, শুনতে পাচ্ছ না? হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাও না? হ্যালো